ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। উনি মজনু, উনি অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন, বিয়ের সময় উনি মুসলমান হয়েছেন। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষিত। প্রত্যেকটা ছেলে এস্টাবলিশ, হাইলি এডুকেটেড, সবাই ভালো আছে। এই মিথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম। আমি কলাকাপা বান্দুরা শুটিং করতেছি, সারা রাত আমার শুটিং, ঈদের ছবি রিলিজ। ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে, 1 মিনিট। দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাত পা কাঁপতেছিল এবং আমি ভয় শুনছিলাম আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো, কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনাবু মারা গেছে, মাথা ঠিক নাই, দেশ বিদেশ থেকে ফোন। এখন আপনাদেরকে বলি, আর এখন ট্রোলের যুগ, কিছু হলে ট্রোল হয়ে যায়, মানে আমি ভয়। তারপরে দেখলাম যে না ঠিক আছে, না আমি নাম্বার চেক করে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে। তো বলবো যে মানে আপনারা সবাই মিলে, দাদা চলে গেছেন, আমি একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন, দাদা যে আদাকারী ছিল, যে মানবিক মূল্যবোধ ছিল, দাদা অবশ্যই আল্লাহ তাকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিবেন। আর তার ছেলে মেয়েগুলো যাতে তার বাবার মানে এই শোকটা সহ্য করে, সেই তৌফিক দিক এই দোয়া করি এবং তার বিদায় রুহের মাগফিরাত কামনা করি। আপনারা সবসময় ইন্ডাস্ট্রিতে লিজেন্ডের পাশে ছিলেন, ইন্ডাস্ট্রির পাশে ছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই। দেখেন আপনারা এত, কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকা উচিত, অনেক শিল্পী থাকা উচিত না, মানে কষ্ট লাগে, কিন্তু মানে এটা বলতে পারি না, মানে হাতে না বলা যায়, মানে খুব কষ্ট লাগে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না, আমি মারা গেলে আমার ছোটরা, এই সনিরা, এরা ছোটরা আসবে না, যদি এটা না আসে তাহলে এত ইন্ডাস্ট্রিতে এত সময় দিলে 39-40 বছর আমার হয়ে গেছে, দাদারা দিয়েছে প্রায় 50-60 বছর। তো এইটুকু শিক্ষিত যদি মানুষ না পায়, নিজের পরিবারের কাছ থেকে যদি না পায়, তাহলে বিষয়টা আসলে মানে হতাশাজনক। যাই হোক, আপনি হ্যাঁ, উনি কমপ্লিটলি উনি বিয়ের পরে, আমি বললাম না যে উনি মজনু, উনি অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন, বিয়ের সময় উনি মুসলমান হয়েছেন। ওনার নাম ছিল হাসান ইমাম, রাইট? এবং তার প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ইসলাম নামে দেখবেন, প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু তার ওইভাবে উনি দীক্ষিত হয়েছেন। এবং তার আজকে ইনশাআল্লাহ জানাজার নামাজ হবে আমাদের বাসজাওয়ার এইখানে, জোহর এখানে হবে, এরপরে চ্যানেল আইতে চলে যাব আমরা, ওইখানে একটা নামাজ হবে, তারপরে সোজা আমরা আজিমপুরে যাবো ইনশাআল্লাহ দাফন কাপন করতে। আপনারা সবাই দোয়া করবেন। মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কি ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন আল্লাহ এবং উনি ভাবির জন্য কি করেছেন আমরা সাক্ষী। ধন্যবাদ। সব থেকে দুঃখের বিষয় কি জানেন? না, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে এতগুলো